আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আগের ভিডিওতে আলহামদুলিল্লাহ আমরা 56 আয়াত পর্যন্ত কভার করেছিলাম। তো ইনশাআল্লাহ 57 থেকে স্টার্ট করছি। وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون আমরা তোমাদের উপর মেঘমালার ছায়া দান করলাম, তোমাদের জন্য সরবরাহ করলাম মান্না ও সালোয়ার খাদ্য, এবং তোমাদের বললাম যে পবিত্র দ্রব্য সামগ্রী আমরা তোমাদের দিয়েছি তা থেকে খাও। কিন্তু তোমাদের পূর্বপুরুষরা যা কিছু করেছে তা আমাদের উপর জুলুম ছিল না, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। অর্থাৎ প্রখর রৌদ্র থেকে বাঁচার জন্য যেখানে সিনাই উপদ্বীপে তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল ছিল না, সেখানে আমরা মেঘমালার ছায়াদান করে তোমাদের বাঁচার উপায় করে দিয়েছি। অর্থাৎ যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে তাদেরকে যে সিনাই উপদ্বীপে নিয়ে এসেছিল মরুভূমিতে, তো মরুভূমিতে তো গাছপালা কিছু থাকে না, সেখানে ঘর বাড়ি কিছুই থাকে না। তো মরুভূমির মাঝখানে সেই রোদ্দুর রোদ, সূর্যের যে আলো, রোদ থেকে তাদেরকে বাঁচার জন্য তাদের উপরে মেঘমালার ছায়া দান করেছিল আল্লাহ। সেই তখনের কথা এখানে বলা হচ্ছে। এ প্রসঙ্গে মনে রাখতে হবে, লক্ষ লক্ষ বনি ইসরায়েল মিশর থেকে বের হয়ে এসেছিল, আর সিনাই উপত্যকায় গৃহ তো দূরের কথা, সামান্য একটু মাথা গোঁজার মতো তাঁবুও তাদের কাছে ছিল না। সে সময় যদি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সময়ের জন্য আকাশকে মেঘাবৃত করে রাখা না হতো, তাহলে খর রৌদ্র তাপে বনি ইসরায়েল জাতি সেখানেই ধ্বংস হয়ে যেত। অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ, ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য লক্ষ লক্ষ মানুষ যে এসেছিল, সে লক্ষ লক্ষ মানুষজন সিনাই মরুভূমিতে অবস্থান করেছিল। সে সময় তাদের কাছে কোনো ঘর বাড়ি, সামান্য কিছু মাথা গোঁজার মতো কিছুই ছিল না, তাঁবুও তাদের কাছে ছিল না। সে সময় যদি আল্লাহর পক্ষ থেকে মেঘাবৃত্ত আকাশকে যদি মেঘ দিয়ে ঢেকে না দিত, তাহলে সেই রোদের তাপে বনি ইসরায়েল জাতি সেখানেই ধ্বংস হয়ে যেত। মান্না ও সালোয়া ছিল আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এক প্রকার প্রাকৃতিক খাদ্য। অর্থাৎ অর্থাৎ যখন তারা সিনাই মরুভূমিতে অবস্থান করছিল, তখন তাদের মাথা গোঁজার মতো একটা তাঁবুও ছিল না, তো আল্লাহ আকাশকে মেঘ দিয়ে ঢেকে দিলেন। তো তারা তো রোদের হাত থেকে বেঁচে গেল। তারা এখন খাবে কি মরুভূমির মাঝখানে? মরুভূমিতে তার চাষ হয় না যে তারা চাষ করে খাবে, সেখানে তো চারিদিক দূর দূরান্ত শুধু বালি আর বালি আর ফাঁকা জায়গা। তো সেখানে আল্লাহ মান্না ও সালোয়া এক প্রকার প্রাকৃতিক খাদ্য, সেই প্রাকৃতিক খাদ্য তাদেরকে দিতে থাকলেন। তো সেই মান্না সালোয়া কি আমরা পড়লে বুঝতে পারবো। বনি ইসরায়েলরা তাদের বাস্তুহারা জীবনে সুদীর্ঘ 40 বছর পর্যন্ত অবিচ্ছিন্নভাবে এই খাদ্য লাভ করতে থেকেছে। সুদীর্ঘ 40 বছর, লম্বা 40 বছর ধরে এই খাদ্য তারা খেতে থেকেছে। মান্না ছিল ধনিয়ার দানার মতো ক্ষুদ্রাকৃতির এক ধরনের খাদ্য। অর্থাৎ মান্নাটা কি ছিল, ধনের যে আমরা ধনের দানা যে আছে না, এই ধনের দানার মতো ছোট ছোট প্রাকৃতিক, সাবুদানার মতো কিছু, এই ধরনের কিছু প্রাকৃতিক খাদ্য। সেগুলোর বর্ষণ হতো কুয়াশার মতো। সেগুলো ঠিক যেমন কুয়াশার সাথে যেমন শিশির পড়ে, ঠিক সেরকম সেগুলো আসতো, জমিতে পড়ার পর জমে যেত। আর সালওয়া ছিল ক্ষুদ্রাকৃতি কবুতরের মতো এক প্রকার পাখি। অতএব মান্না ছিল কি, ওই যে সাবুদানার মতো দানা, যেটা কুয়াশার মতো নিচে পড়তো, আর নিচে পড়ার পর সেগুলো জমে যেত। আর সালোয়া ছিল কি, এক প্রকার কবুতরের মতো ছোট ছোট পাখি। আল্লাহর অসীম অনুগ্রহে এই খাদ্যের বিপুল প্রাচুর্য ছিল। বিপুল জনসংখ্যার অধিকারী একটি জাতি দীর্ঘকাল পর্যন্ত এই খাদ্যের উপর জীবন নির্বাহ করেছে। তাদের কাউকে কোনোদিন অনাহারে থাকতে হয়নি। অথচ আজকের উন্নত বিশ্বের কোনো দেশে যদি হঠাৎ
কয়েক লাখ শরণার্থী প্রবেশ করে, তাহলে তাদের খাদ্যের ব্যবস্থা করা একটি প্রাণান্তকর সমস্যায় পরিণত হয়। মান্না ও সালোয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে বাইবেলের নির্গম পুস্তক 16 অনুচ্ছেদ, গণনা 11 অনুচ্ছেদ 7 থেকে 9 শ্লোক ও 31 ও 36 শ্লোক এবং ইস্যু 5 অনুচ্ছেদ 12 শ্লোক। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ। আরও স্মরণ করো যখন আমরা বলেছিলাম, তোমাদের সামনে এই জনপদে প্রবেশ করো এবং সেখানকার উৎপন্ন দ্রব্যাদি যেমন ইচ্ছা খাও মজা করে, কিন্তু জনপদের দুয়ারে সিজদা নত হয়ে প্রবেশ করবে, হিত্তাতুন হিত্তাতুন বলতে বলতে। আমরা তোমাদের ত্রুটিগুলো মাফ করে দেব এবং সৎকর্মশীলদের প্রতি অত্যাধিক অনুগ্রহ করব। এখনো পর্যন্ত যথার্থ অনুসন্ধানের মাধ্যমে এ জনপদটিকে সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে যে ঘটনা পরস্পরায় এর উল্লেখ হয়েছে তা এমন এক যুগের সাথে সম্পর্কিত যখন বনি ইসরায়েল সাইনা উপদ্বীপেই অবস্থান করছিল, তাতেই মনে হয় উল্লেখিত জনপদটির অবস্থান এই উপদ্বীপের কোথাও হবে। কিন্তু এ জনপদটি সিত্তিম ও হতে পারে। সিত্তিম শহরটি ইয়ারিহো এর ঠিক বিপরীত দিকে জর্দান নদীর পূর্ব তীরে অবস্থিত ছিল। বাইবেলের উল্লেখিত হয়েছে বনি ইসরায়েলরা মুসা আলাইহিসসালামের জীবনের শেষ অধ্যায়ে এ শহরটি জয় করেছিল। সেখানে তারা ব্যাপক ব্যভিচার করে, ফলে আল্লাহ তাদেরকে ভয়াবহ মহামারীর শিকারে পরিণত করেন এবং এতে 24,000 লোকের মৃত্যু হয়। গণনা 25 অনুচ্ছেদ 1 থেকে 8 শ্লোক। অর্থাৎ তাদের প্রতি নির্দেশ ছিল, স্বেচ্ছাচারী জালেম বিজয়ীদের মতো অহংকার মদমত্ত হয়ে প্রবেশ করো না, বরং আল্লাহর প্রতি অনুগত ও তার ভয়ে ভীত বান্দাদের মতো বিনম্রভাবে প্রবেশ করো। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় বিনয়াবনত হয়ে মক্কায় প্রবেশ করেছিলেন। হিত্তাতুন শব্দটির দুই অর্থ হতে পারে। এর একটি অর্থ হচ্ছে আল্লাহর কাছে নিজের গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা করতে করতে প্রবেশ করো, আর দ্বিতীয় অর্থটি হচ্ছে ব্যাপক গণহত্যা ও লুটতরাজ করতে করতে প্রবেশ না করে বরং জনপদের অধিবাসীদের ভুল ত্রুটি উপেক্ষা করে তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করতে করতে শহরে প্রবেশ করো। অর্থাৎ আল্লাহ তাদেরকে কি বললেন, যে তোমরা এই শহরে ঢোকার সময় তোমরা মাথা নত করে সিজদা নত হয়ে প্রবেশ করবে আর হিত্তাতুন হিত্তাতুন বলতে বলতে। কারণ এর আগে তারা এগুলো মানে বনী ইসরাঈলরা যে আল্লাহর প্রতি নফরমানি করেছিল, তারা যে আল্লাহর অবাধ্য হয়েছিল, সেই জন্য আল্লাহ তাদেরকে বলে তোমরা যে এই দুয়ারে যখন প্রবেশ করবে সিজদা নত অবস্থায় প্রবেশ করে হিত্তাতুন হিত্তাতুন মানে ক্ষমা প্রার্থনা করতে করতে প্রবেশ করো। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। কিন্তু যে কথা বলা হয়েছিল জালেমরা তাকে বদলে অন্য কিছু করে ফেলল। শেষ পর্যন্ত জুলুমকারীদের ওপর আমরা আকাশ থেকে আযাব নাজিল করলাম। এ ছিল তারা যে নফরমানি করেছিল তার শাস্তি। استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين। স্মরণ করো যখন মুসা তার জাতির জন্য পানির দোয়া করল, তখন আমরা বললাম
অমুক পাথরের উপর তোমার লাঠিটি মারো। এর ফলে সেখান থেকে 12টি ঝর্ণাধারা উৎসারিত হলো। প্রত্যেক গোত্র তার পানি গ্রহণের স্থান জেনে নিল। সে সময় এ নির্দেশ দেওয়া হয়েছিল যে আল্লাহ প্রদত্ত রিজিক খাও, পান করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। অর্থাৎ মুসা আলাহিসাল্লাম যখন তার লাঠিটা পাথরে আঘাত করলো, তখন সে স্থান পাথর থেকে যে পানি 12টা পানির ঝর্ণাধারা, মানে আমরা যে শুনেছিলাম যে বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইসাল্লামের যে 12টা সন্তান ছিল, সেই 12টা সন্তানের যে 12টা গোত্র, তাদের জন্য 12টা ঝর্ণাধারা বের হয়ে আসলো এবং তাদেরকে বলা হলো যে তোমরা আল্লাহ প্রদত্ত রিজিক খাও, পান করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। সে পাথরটি এখনো সিনাই উপদ্বীপে রয়েছে। পর্যটকরা এখনো গিয়ে সেটি দেখেন। পাথরের গায়ে এখনো ঝর্ণার উৎস, মুখের গর্তগুলো দেখা যায়। 12টি ঝর্ণাধারা প্রবাহিত করার কারণ ছিল যে বনি ইসরাইলদেরও 12টি গোত্র ছিল। প্রত্যেক গোত্রের জন্য আল্লাহ একটি করে ঝর্ণা প্রবাহিত করেন। তাদের মধ্যে পানি নিয়ে কলহ সৃষ্টি না হয়, এজন্য এই পদ্ধতি অবলম্বিত হয়েছিল। অতএব তারা যেন একটা গোত্র অন্য গোত্রের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত না হয়, তারা যেন একে অপরের প্রতি না করে, তার জন্য 12টা গোত্রের জন্য 12টা ঝর্ণাধারা প্রবাহিত করেছিল। আলহামদুলিল্লাহ আমরা 60 আয়াত পর্যন্ত কভার করেছি। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ 100